আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করতে পারলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের গোলাম আজাদ করার মতো সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা 10টি নেকি সাথে সাথে লিখে দিবেন এবং 10টি গুনাহ মাফ করে দিবেন এবং তার জন্য 10টি মর্যাদা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমরা হাদিসে পাকের আলোকে আমরা এই আমলটি একটু জেনে নিই। হযরত আবু আয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নির্ভরযোগ্য সনদে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটি সকালবেলা প্রতিদিন সকালবেলা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের গোলাম আজাদ করার সমান নেকি দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হবে, তার জীবনের গুনাহ খাতা থেকে 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, মুছে ফেলা হবে এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওই দিন সারাদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, ওই দোয়াটি কি? যে দোয়াটি করলে এত বড় নেকি পাওয়া যায়, গোলাম আজাদ করার নেকি পাওয়া যায়, সারাদিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজতে থাকা যায়। প্রিয় ভাই ও বন্ধুগণ, দোয়াটি হলো সহজ একটি দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পাঠ করলে প্রতিদিন সকালবেলা আল্লাহ তাআলা বর্ণিত ফজিলতগুলি আমাকে আপনাকে দান করবেন। তাই আসুন আমরা সকলে এই দোয়াটি পাঠ করি, আমাদের ফ্যামিলির সকলকে দোয়াটি শিখিয়ে দেই, মহিলাদেরকে দোয়াটি শিখিয়ে দেই, মা বোনদেরকে দোয়াটি শিখিয়ে দিই, বাচ্চাদেরকে দোয়াটি শিখিয়ে দিই। সকলে যদি এই দোয়াটি পাঠ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিসের মধ্যে যে ফায়দার কথা বলেছেন, এগুলো আমরা লাভবান হব, আমরা লাভ করতে পারবো। তাই আল্লাহ পাকের কাছে কায়ুমানুবাক্যে দোয়া করতে থাকি আর এই আমলটি করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন। আমিন।